আপা আপনার কি থাকার জায়গা নেই? আছে? তো এইভাবে এখানে কেন? হ্যাঁ, 115 বছর থাকতে হবে এই জায়গায়? তো আপনার বাড়ি কই? বাড়ি কই আপনার? দর্শক দেখতেই পাচ্ছেন যে একজন ফ্লাইওভারের নিচে তিনি এভাবেই থাকে এবং ওনার সঙ্গে একটু কথা বলার চিন্তা করব, কথা বলার চেষ্টা করব যে আসলে ওনার বাড়ি কই, তিনি এভাবে ফ্লাইওভারের নিচে কেন এখানে ঘর বানার মতো করে রয়েছে। আপনার বাড়ি কোথায়? কই কই আছে? হ্যাঁ, কোন কোন জায়গায় আপনার বাড়ি? হ্যাঁ, এখানে কেন কেন থাকেন আপা? হ্যাঁ, কে কইছে থাকতে? কতদিন থাকা লাগবে এখানে? আপনার বাড়ি ঘর নাই? কোথায়? উনি বলতেছে ওনার বাড়ি ঘর সব জায়গায় এবং এখানে যতদিন থাকা লাগবে ততদিন উনি থাকবে। আপা কিছু খাইছেন আজকে? কিছু খাইবেন? খান নাই কিছু? হ্যাঁ, তো এখানে কতদিন ধরে থাকেন? হ্যাঁ, আপনি কি গান পারেন? তো বাড়ি কোথায় আপনার বলেন একটু। হ্যাঁ, সবকিছু জানেন শোনেন, তো এটাকে তাকায়া বলেন। এটা এই যে চাপা, এই যে আপনার বাড়িটা কোন একটু। হ্যাঁ, আমার মেয়েটা একজন বলতে জামাই না তখন তো কাউ দখলে নিছিনি। আমি সামনে কাছে সাথে টিভি মেরে দিল আর তো যেটা বিয়া দেবো উপরে নিচে নিচে উপরে বাইরে দেশে বাইরে মাইয়া উপরে নিচে নিচে উপরে বাইরে দেশে বাইরে বউ উপরে নিচে নিচে উপরে বাইরে দেশে বাইরে উপরে আইনের উপরে ম্যাডাম রুমানা চৌধুরী বস ইন্ডিয়ার সামনে কাছে সাথে টিভি মেরে দিল আর তো যেটা বিয়া দেবো। আপনার বাড়ি কি ইন্ডিয়াতে? মাইয়া চৌধুরী বংশের বউ। আপনি আপনি যে ইন্ডিয়ার কথা বলেন, আপনার বাড়ি কি ইন্ডিয়া? ইন্ডিয়ার সামনে কাছে আর লক্ষ লক্ষ কোটি কোটি বেড়া লক্ষ বিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি চারা লক্ষ বিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি গনির মিতে বিয়েছে খানের মিতে বিয়েছে আর ভুটান ভোলা ভুরা টেকির মিতে বিয়েছে এন্টনের মিতে বিয়েছে মিসেস মর্জিনা খান চৌধুরী জানি জাতি যাত্রী জাতীয় পতাকার জানি জেনিতি জেতি জানি রুমানা চৌধুরী। তো আপনার বাড়ি কি ইন্ডিয়াতে? জানি হ্যাঁ, গয়নামতি গয়নামতি রজনী লক্ষ্মী মণি ময়না গয়নামতি রজনী হীরা খান চৌধুরী। তো ভাই চেনেন ওনারে? উনি যে রাস্তায় এভাবে থাকে চেনো না? তো উনি যে বলতেছে ওনার বাড়ি ইন্ডিয়াতে, আপনাদের বিশ্বাস হয়? আমাদের তো বলতে গেলে বিশ্বাস হয় না। কেমনে কোনো ভাই এইভাবে দেখে মনে হয় না বিশ্বাস ইন্ডিয়া ওনার বাড়ি। ঠিক আছে, ওনার যদি বাড়ি ইন্ডিয়া থাকতো অবশ্যই উনি এখানে কি লিগে তো ইন্ডিয়ায় চলে যেত, যেভাবে হোক ইন্ডিয়া চলে যেত, তাই তো না? ইন্ডিয়ার কথা কইতেছে কে? ইন্ডিয়া হয়তো ইন্ডিয়ার কোনো ভাও পাইছে। ইন্ডিয়ার কোনো ভাও পেয়েছে এই জন্য উনি যদি ইন্ডিয়াতে থাকতো তাহলে উনি এই জায়গায় এসেছে কেন? উনি তো বলতেছে যে ইন্ডিয়ার কথা বলতেছে, তার বাড়ি কি ইন্ডিয়ায় নাকি? না, আমাদের তো মনে হচ্ছে না উনি ইন্ডিয়া। তো ইন্ডিয়ার কথা কইতেছে কে? আল্লাহ কম্পিউটার দিতে না আল্লাহ ক্যামেরা দিতে না আল্লাহ দূরবীনের দিতে না দুটো কথা নেই দুটো কথা দুটো কথা না আদা কথা দুটো কথা আদা কথা দুটো কথা আগুনে দুটো কথা আগুনে দিতে না আল্লাহ দাঁড়াও আখেরা দিতে না এ আপা, হ্যালো আপা, হ্যালো আপা, এই যে আখেরাতে মারতে না আপা আপনার বাসায় পৌঁছে দেবো। বাসা কোথায় আপনার? সব জায়গায় বাসা আছে। আরে সব জায়গায় বাসা না? খাইছেন কিছু? খাইবেন আপনি? হ্যাঁ, তো দর্শক দেখতে পাচ্ছেন আখেরাতে মারতে না কিয়ামতের মারতে না। এখানে কি করছেন? এখানে অনেক লোককে দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের স্টেশনে তিনি এভাবে এখানে রয়েছে এবং কথাগুলো বলতেছেন। উনি বলতেছে যে আমার বাড়ি ইন্ডিয়াতে এবং সব জায়গায় রয়েছে। তো এখানে অনেকজনের সঙ্গে কথা বলেছি যে আসলে সকলেই বলতেছে যে না, ওনার বাড়ি ইন্ডিয়াতে হলে উনি এখানে কেন, কিন্তু তার গল্পেই কিন্তু বোঝা গেল তিনি ইন্ডিয়ার কথা বলেছে। তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।